দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম চিকেন বিরিয়ানি। আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি। চলুন পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো স্পেশাল চিকেন বিরিয়ানি। মেয়ের বার্থডে ছিল 9 তারিখ, আপনারা সবাই জানেন। আজকে 11 তারিখ। স্কুলে বিরিয়ানি নিয়ে যাবে, বান্ধবীরা সব খাবে, ওই জন্য আজকে আমি সকাল সকাল রান্না করতে বসে গেছি। আজকে নিয়েছি গোটা গরম মশলা, মানে গোটা বিরিয়ানির মশলা, দোকান থেকে পাওয়া যায়, ওগুলো গোটা নিয়েছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমি উনুনটাও জেলে দিয়েছি, আজকে তারা আছে, 10টার আগে আমার বিরিয়ানিটা করতে হবে, তার জন্য তারা আছে, ওই জন্য আমি উনুনটা জেলে নিয়েছি। দেখেন গোটা গোটা আলুর বিরিয়ানি, আজকে স্পেশাল গোটা গোটা আলুর বিরিয়ানি। এই দেখেন এরকম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি ছাড়িয়েও নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটু তাড়া আছে, এখন সকাল 7টা বাজে। সকাল সকাল করে দিতে হবে, 10টার আগে আমাকে বিরিয়ানিটা কমপ্লিট করে দিতে হবে। দেখেন আমি উনুনটা জেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এই গরম বিরিয়ানির মশলাগুলো ভেজে নেবো একটু হালকা করে। এটা আমি সিলে গুঁড়ো করে নেবো। দেখে গেছি, আলুগুলো সেদ্ধ করতে দেবো। কড়াইতে পানি দিয়ে দিলাম। এবার দেবো ধুয়ে রাখা গোটা গোটা আলুগুলো। মেয়ে জন্মদিনে স্পেশাল করেছিলাম ঘরে তেহারি, চিকেন তেহারি। আজকে বন্ধুরা খাবে বলে আজকে বিরিয়ানিটা করছি ওদের জন্য স্পেশাল। আর রান্নাঘরে বসেছি, বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে বন্ধুরা, ওই জন্য আজকে রান্নাঘরে বসলাম, দেখি কি হয়। দিলাম জাফরান। সবার মন থেকে আমার মেয়েকে আশীর্বাদ করবেন। দেব নুন। ছোটরা অনেক অনেক ভালোবাসা দিবেন, বড়রা আশীর্বাদ করবেন, মন থেকে দোয়া করে দেবেন মেয়ের জন্য। আমি ঢাকাটা দিয়ে দিলাম, আর ওটা সেদ্ধ হয়ে থাক। আমি মুরগির মাংসটা আনতে যাবো, সেদ্ধ হতে হতে আমি মুরগির মাংসটা এই পাড়ার দোকান থেকে নিয়ে চলে আসবো। ততক্ষণ আলুটা সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। আলুগুলো সব উঠিয়ে নেবো। কড়া গরম হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম আলু ভাজার জন্য। এবার কড়া গরম হয়ে গেছে, দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেবো। ভেজে নিয়েছি, আপনারা এইভাবে লাল করে ভেজে নেবেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আলুগুলো উঠে নিয়েছি, এবার পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেবো। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার দেবো ম্যারিনেট করে নেবো। দেবো নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, অল্প দেবো লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়োটা দিলাম। দেবো ভাজা জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণ দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝালটা অনুযায়ী দেবেন। দেবো অল্প করে আদা রসুন বাটা। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে নেবো। হাতটা পরিষ্কার করে দিয়ে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো। দেখেন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তাটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এইভাবে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে। পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে নেব। তেল আছে বন্ধুরা, দেখেন ওই পেঁয়াজের তেল, ভাজা তেলের মধ্যেই মাংসটা করার জন্য আমি দেবো আবার পেঁয়াজ কুচি। এবার মাংসটা রান্না করে নেব।
নিয়েছি বন্ধুরা। এবার অল্প একটু নুন মাখিয়ে রাখবো, তাহলে পেঁয়াজের বেরেস্তাটা মুচমুচে হয়ে থাকবে, নিগড়াবে না। অল্প পরিমাণে আমি নুনটা মাখিয়ে রাখলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মাংস পেঁয়াজটা আর ভাজবো না। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, দেখেন ঢাকাটা উঠিয়ে নেব। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো পেঁয়াজে। ভালো করে মাংসটা ভেজে নেবো, পেঁয়াজটা ভাজা হবে আর আমার মাংসটা ভাজা হয়ে যাবে। আমি কালারের জন্য জাফরানটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, জাফরানটা আমি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। উঠিয়ে নেবো, ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর যে আদা রসুনটা আমার বাটা ছিল অল্প দিয়েছি, আর অল্প পরিমাণে আছে, এটা দিয়ে দেবো। এটাও দিয়ে ভালো করে ভেজে নেব। আর অল্প পরিমাণে দেব নুন। আপনারা নুনটা কিন্তু আপনাদের টেস্ট বুঝে দেবে। আমি অল্পই দিয়েছিলাম নুনটা, তার জন্য আরও অল্প দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো সব দিয়ে আছে, জিরে গুঁড়ো, আমি যা যা লাগে মশলা সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এটা এভাবে কষাতে কষাতে মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবার ওই বিরিয়ানি মশলা যেটা আমি বেটে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, বিরিয়ানি মশলাটা আমি এর উপর দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর আমার কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তাও অল্প পরিমাণে একটু পানি দেবো, একটু সেদ্ধ হওয়ার জন্য। ওই মশলা ধোয়া বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম, আর একটু অল্প দেব। এবার 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি, ঢাকাটা দিয়ে রেখে দেবো। চিকেনটা আমার সেদ্ধ হবে, ততক্ষণ আমার চিকেনটা থাক। দেখেন আমি ভাতের পানিটা বসিয়ে দিলাম। এর মধ্যে দেব তেজপাতা, দেবো গোটা গরম মশলা, দেবো গোটা গোলমরিচ থেতো করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ভাতটা আমি হয়ে নেব। বন্ধুরা ভাতটা টকবক হয়ে ফুটে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখেন ভাতটা আমার 60% হয়ে গেছে, আর 80% করবো, দেন আমি দেবো। এর মধ্যে আমি বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দিলাম। এর মধ্যে পানিটা আছে, একটু গরম হয়ে যাবে। গরম হয়ে গেছে, আমি ঘিটে দিয়ে দেবো তলায়। আর অল্প পরিমাণে দেবো সাদা তেল। এবার এভাবে ভালো করে মিশিয়ে নেব। তলাতে অল্প পরিমাণে ভাত দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পরে দিয়ে দিলাম আলু। দেবো স্বাদ মতো চিনি। এবার দেবো পেঁয়াজের বেরেস্তা। এবার ভেজে রাখা ওই বিরিয়ানি মশলা করে রেখেছি, এবার দিয়ে দেবো ওর মধ্যে।
দেবো চিকেন। আবারও ভাত দিয়ে সাজিয়ে নেবো। থেকে আমি বেরেস্তাগুলো দিয়ে দেবো, যেটুকু আছে দিয়ে দিলাম। প্লেটটা মুছে নিলাম। অল্প পরিমাণে বিরিয়ানি মশলাগুলো আছে ওপর থেকে ছিটিয়ে দেবো। দুধ আর জাফরানের পানিটা করে রেখেছি কালারে, এটা দিয়ে দেবো মাঝে মধ্যে। মাঝখানে গোল করে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে ভারী একটা নুড়ো চাপিয়ে চুলার উপর বসিয়ে দেবো। চুলার উপর 10 মিনিট 20 মিনিট বসিয়ে রাখবো। দেখো আমাদের 10-15 মিনিট হয়ে গেছে। আমি বেশিক্ষণ দিলাম না, বাচ্চারা আমার স্কুল যাবে, ছেলে মেয়েটা নিয়ে যাবে টিফিনটা, ওই জন্য আমি দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ভাব বেরোচ্ছে, কি সুন্দর গন্ধ হয়েছে। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আজকে আমি খেয়ে দেখাবো না, আজকে আমার একটু তাড়া আছে, মেয়েকে টিফিন গুছানো দিতে হবে, 10টা বেজে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। পুরো রেসিপিটা দেখলেন। রেসিপিটা যদি আমার অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য দেখলেন তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে। আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা, আমার মেয়েকে সবাই মন থেকে দোয়া করে দিবেন ও আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। আর আমি ভালো করে বিরিয়ানিটা করে আজকে আমি খেয়ে দেখাই হয়ে গেছে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।